পড়ে গেলাম গো জননী, বড় বিপদে পড়ে গেলাম। মহারানী সনকাকে আমি কথা দিয়েছি, ও গো সনকা, তোমার সন্তানের জন্য, সুরক্ষিতের জন্য সাঁওতালি পর্বতে আমি করিব সিংহবাসর ঘর। ও গো ইষ্ট দেবতা মহেশ্বর বলে দাও, কেমন করে আমি সাঁওতালি পর্বতে বাসর ঘর নির্মাণ করব? জানি না আমার সন্তানের জন্য বাসর ঘর নির্মাণ করতে পারবো কিনা। একে তৈ প্রমাণে যেন হলো, নিজের কর্ণে আমি শুনিলাম ইষ্ট দেবতা মহেশ্বর বলল, উনি চাঁদ আরাধনা করো তুমি সেই দেব শিল্পী বিশ্বকর্মাকে, অবশ্যই তোমার সেই সমাধান হবে। মনে পড়েছে দেব শিল্পী বিশ্বকর্মাকে স্মরণ করে সাঁওতালি পর্বতে আমি করে বসে নিশ্চিত লোহবাসর ঘর। ওগো ওগো দেব শিল্পী বিশ্বকর্মা, তোমার পূজা অর্চনা করে তোমায় করিব মুগ্ধ। পুষ্পের বেদিতে পুষ্প সাজাইলাম আমি তোমার চরণে দেব বলে। ও দেব শিল্পী বিশ্বকর্মায় নমঃ, ও দেব শিল্পী বিশ্বকর্মায় নমঃ। দেখো দাও প্রভু, দেখো দাও চাঁদ সদাগরকে এসে দেখো দাও, দেখো দাও চন্দ্রদা। কে নাম ধরে ডাকে? আমি যে তোমার মা। ওগো ছোটরে, হ্যাঁ ডেকেছিলাম সেই আমায় দেব শিল্পী বিশ্বকর্মাকে, আমার নয়নের জল দেখে আসিয়াছ জননী। হ্যাঁ রইল তব চরণে আমার শতকোটি প্রণাম, রইল তব চরণে আমার শতকোটি কোটি। আশীর্বাদ করে ভক্ত চাও, যে দেবীর তুমি চরণে প্রণাম জানালে, আমি যে সেই দেবী নয় চা। কি বললে? হ্যাঁ তাহলে সে তুমি আমার হরগৌরী আত্মা শক্তি মহামায়া নয়? মহামায়া নয়, ভোলে দেবীর আবির্ভাব হয়েছে সভ্যনগরে, ছড়ি পাই তার আত্মপরিচয়। চাঁদ সদাগর হাসতে হাসতে তার চরণে পুষ্প নিবেদন করে চাঁদ সদাগরের জীবনীকে ভক্ত করতে চায়। কোন দেবী তুমি? চন্দ্রধর কালেশ্বরে মণি আত্মপরিচয়। কোন দেবী তুমি? আসিয়াছ বাবার কাছে, বলো তোমার আত্মপরিচয়। আমি অন্য কেউ নয়, পাতালে বাসিনী শিব নন্দিনী মনসা। কি প্রত্যাশায়, কি আশায় তুই এসেছে এই সাঁওতালি পর্বতে? কেন এসেছিস তুই? একবার যদি মা মা বলে পুজো করো, তোমার পুত্র হবে মঙ্গল, তোমার প্রথম পুত্রের হইবে মঙ্গল। যদি তোকে একবার মা বলে সম্ভাষণ করে, হ্যাঁ মা বলে যদি তোর চরণে পুষ্পাঞ্জলি দে, তাহলে সেই আমার সন্তানের হবে মঙ্গল। আর যদি তোর চরণে আমি পুষ্প নিবেদন না করি, শুনে আসবে কাল বৈশাখের ঝড়, আমার সন্তানের কাছে
বিলীন হয়ে যাবে সেই আমার সত্য। হ্যাঁ। তবে শোন, বলো। এতই যখন তোরে আশা, আশা। এতই যখন তোরে আশা, কেবল তোর চরণে পুষ্পাঞ্জলি এক শর্তে, যদি তোর চরণে পুষ্পাঞ্জলি হ্যাঁ। তার পরিবর্তে এই ফিরিয়ে দেবে বল রাক্ষস। ফিরিয়ে দেবো তোর একে একে ছয় পুত্র। সামান্য পুষ্পের কারণে আমি ফিরিয়ে পাবো 6টি সন্তানকে। হ্যাঁ। দেব আমি দেব, আমি চাই আমার 6টি সন্তানকে ফিরিয়ে পেতে। যে 6টি সন্তানের জন্য আমার মহারানী সদকা পাগলিনী হয়ে গিয়েছিল, কতটা মাথা ঠুকে ঠুকে কেঁদেছিলেন আমার সন্তানের জন্য। সেই সন্তান ফিরিয়ে পাবো, আর কি ফিরিয়ে পাবো? আর কি দেব জানিস? ফিরিয়ে দেব তোর সেই অসাধনন্দন। চুপ কর! সেই আমার পিত্ত ধনত্তরীয় থাকে হ্যাঁ। ফিরিয়ে দেবে তুই। ফিরিয়ে দেব। আমার প্রাণের চাইটুকু যে ধনত্তরী ওঝাকে আমি বড় ভালোবাসতাম, সেই ধনত্তরী ওঝাকে ফিরিয়ে দেবে। ফিরিয়ে দেব। আর কি ফিরিয়ে দেবে? আর কি দেব জানিস? ফিরিয়ে দেব তোর লক্ষ্যের বাগা। হ্যাঁ। হ্যাঁ। কি বললি? হ্যাঁ। তুই সে আমার লক্ষ্যের বাগানে ফিরিয়ে দেবে। ফিরিয়ে দেব। সেই লক্ষ্যের বাগান থেকে আমার ইষ্ট দেবতা মহেশ্বরে হয় উপদ্রব, সেই ভোগের বাগানে তুই আমার ফিরিয়ে দেবে। ফিরিয়ে দেব। দেব। আর কি ফিরিয়ে দেবে বল? ফিরিয়ে দেব তোর যত কিছু ক্ষয়ক্ষতি করেছি, ধনে করিব তোকে রাজা। সত্য যেন হয়, সামান্য পুষ্পের কারণে যদি আমার স্বার্থ পুরো হয়, সামান্য পুষ্পের কারণে তোর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে যদি আমি সব কিছু ফিরিয়ে পাই, হ্যাঁ? তাহলে কেন দেব না কনি? তাহলে বিলম্ব কেন? তাহলে কেন দেব না তোর চরণে পুষ্পাঞ্জলি? দেবে। পুষ্পাঞ্জলি দিয়ে তুমি সব কিছু ফিরিয়ে পেতে চাই। তাহলে বিলম্ব নয়, তাও আমার রাঙ্গাচরের পুষ্প দাও। তাহলে শোন, বলো। সাজাবে নতুন খস্ত, হস্ত। নতুন খস্ত সাজিয়ে আবির্ভাব হবে সেই পূজা মণ্ডপে চাঁদ সদাগরের স্বার্থের জন্য। তোর খস্তকে মস্তকে করে তাথই নৃত্য করে চাঁদ সদাগর হবে আজ থেকে মনসা পূজারী, মনসা পূজারী। তাহলে বিলম্ব নয়, সেই ঘটে আবির্ভাব হতে তাই হবে। আমি ঘটে আমির ভাবি হইলাম। ঘরে ঘরে সাজিয়েছিস নতুন খস্ত, তোকে আমি কথা দিয়েছি নতুন খস্ত মস্তকে করে তাথই বৃদ্ধ করে তোর চরণে পুষ্পাঞ্জলি দেবো। দেখবো কেমন একদিন খাওয়া হয়েছি সেই পূজা মণ্ডপে। আজ তোকে আমি দর্শন করতে চাই। এতই তোর সাদ, এতই তোর আকাঙ্ক্ষ, সাদ সদাগরের হাতে পুষ্পাঞ্জলি দেওয়ার। এমন পুষ্পাঞ্জলি দেব কোনদিন সদাগরের কাছে পুষ্পাঞ্জলি চাইবি না, পুষ্পাঞ্জলির পরিবর্তে দেব তোকে আমি এমন জিনিস করে পুষ্পাঞ্জলি নয়, পুষ্পাঞ্জলির পরিবর্তে দেব হে বেতন।
পাত করেছে চন্দ্রধর। চুপ চুপ খোসায় কে তোকে দেবে বলেছ রে? তুই এক হচ্ছিস সিজমনে বেঁধে, সে হচ্ছিস বিষধর নাগিনী। চাঁদ তোকে বারে বারে পুত্র মতর বুঝে বলি মোর রাগে চরণে কেমনা অটল প্রতিজ্ঞায় আমার জীবনে যতদিন পৃথিবীর বুকে চন্দ্র সূর্য উদিত থাকবে ততদিন দেবী বলে প্রতিষ্ঠিত হতে পারবে না পৃথিবী মাঝারে। ওরে সদাগর দিরি পুষ্পজ ওই বেদি অতিশয় ওই বেরে মঙ্গল। হ্যাঁ, একবার যদি মা বলে পুজো করো যদি না দে, যদি তোর চরণে পুষ্পাঞ্জলি না দে, তাহলে তোমার অমঙ্গল হবে। অমঙ্গল হ্যাঁ দেখি কেমন করে অমঙ্গল হয় কানে। ওরে সদাগর দিরি পুষ্পজ ওই বেরে মঙ্গল। ওহে সদা দেহে পুষ্প দেবা করে আমার পূজা তারে করে আমি দোনো দেবা করে মামা পূজা তারে করে করে ওহে সদাগর দেহে পুষ্পজ মঙ্গল হয় তুই আমার সন্তান কেন তুই অদৃশ্য হয়ে আছিস করে? একবার যদি তোকে আমার চোখের সামনে পেতাম, আঁকেতে ভেঙেছি বেটি তোর কাককালি, এইবার যদি ভয় পেটি তোর সেই মাথার চুপ! ওরে দেবা মারে আমায় লাঠি তার ঘরে কানাকা। দেবা মারে মলাতে তার ঘরে কানাকা। ওহে চন্দ্রধর দেরি পুষ্পজ মঙ্গল হয় বেড়ে তো। ঈশ্বরের পুত্র নামে চন্দ্রধর তোকে দেখে নেব। হ্যাঁ কাকে দেখবি করে? তোকে তোর মতো সিজমারে বেঁধে আমাকে দেখবি? তোকে দেখবা। তাহলে শোন, এ, তুই যখন তোর সাথ হ্যাঁ, তুই আমার কাছে পুষ্পাঞ্জলি চেয়েছিস, তোকে আমি পুষ্পাঞ্জলি দেব এক সত্যি। মনে করে সত্যি আচ্ছা কালু, কি? তুই যখন আমাকে সব কিছু ফিরিয়ে দেবে, হ্যাঁ তাহলে ভক্ত করি তোর যে এখানে চক্ষু অর্থ রয়েছে, হ্যাঁ সেই চক্ষের ঔষধ করতে গেলে পারো না তুমি? কেন জানো? কেন? বিমাতা সে আমায় বর দিয়েছে, আমার এক চক্ষু কানা হয়েছে, যদি আমি ইচ্ছা করি বিমাতা দ্বারাই এই বংশকে আমি ফিরিয়ে নিতে পারবো। কিন্তু আমি কেন নেই না জানো?
তোমার সেই বিমাতার সম্মান রক্ষার্থের জন্য হ্যাঁ সেই চোখের ওষুধ করতে পারো না। হ্যাঁ। ফলে সব করে অটল প্রতিজ্ঞায় আমার জীবনে ইষ্ট দেবতা আমার ঈশ্বরের সেবা করে অটল প্রতিজ্ঞা করেছে কোনদিন তোর চরণে পুষ্পাঞ্জলি আমি দেব না। চম্পকনগরে আমি কঠোর প্রতিজ্ঞা করেছি, একদিন না একদিন তোকে ভাবতে হবে মনসা চাঁদ। কোনদিন তোর চরণে পুষ্পাঞ্জলি দেব না, এই থাকলে আমার অটল প্রতিজ্ঞা। তুই কাঁদবি আরে আমি হাসবো, তুই কাঁদবি তুই কাঁদবি আমি হাসবো, তুই কাঁদবি আমি হাসবো, তুই কাঁদবে তুই কাঁদবি শিক্ষার বদলে তুই কাঁদবি তুই কাঁদবি আমি হাসবো। আমি হাসবো তুই কাঁদবি। তুই কাঁদবে তোর যখন এতই সাহস, হ্যাঁ পুষ্পাঞ্জলি নেওয়ার জন্য এতই আশা, আশা তাহলে তুই আয় একবার আমার সামনে এসে পুষ্পাঞ্জলি চেয়ে নাও। প্রচার কারণে অটল প্রতিজ্ঞায় আমার জীবনে কোনদিন ওই কোচক্রী কারের চরণে পুষ্পাঞ্জলি নেব না। এইবার আমি দেব সিংহে বিশ্বকর্মা